সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা করব 3.1 এর 2 নং অঙ্কের সমাধান। দেখো 2 নংয়ে কি বলছে, বলা হয়েছে সরল করতে। প্রথম ক্ষেত্রে দেখো ক নাম্বারের ক্ষেত্রে রাশিটা দেওয়া আছে 7p + 3q - 5r হোল স্কয়ার -2 × 7p + 3q - 5r into 8p - 4q - 5r plus 8p - 4q - 5r হোল স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই পদটা এবং এই পদটা বা রাশিটা, এই দুইটা রাশি কিন্তু একই। আবার এই রাশিটা এবং এই রাশিটা একই। যদি সরলের ক্ষেত্রে দুটো রাশি মিল থাকে, দুটো করে যদি মিল পাওয়া যায়, তাহলে আমরা দুটো রাশিকে আলাদা ভিন্ন চলক ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো আমি ধরি 7p + 3q - 5r, এটা ইকুয়াল টু x ধরে নিলাম, এবং 8p - 4q - 5r, এটা ইকুয়াল টু y ধরে নিলাম। তাহলে দেখো রাশিটা কি পাওয়া যায়। সুতরাং প্রদত্ত রাশি সমান, এটা সমান আমরা x ধরছিলাম, তাহলে x, এখানে একটা স্কয়ার আছে স্কয়ার দিলাম, -2 আছে 2 দিলাম, এই রাশিটাকে আমরা x ধরে নিলাম এবং এটাকে y ধরেছিলাম, প্লাস এটা তাহলে y, আর একটা স্কয়ার আছে এখানে স্কয়ার। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে x² - 2xy - y স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ার। এখন আমরা যে মানগুলো ধরছিলাম সেগুলো নিয়ে আসব। x এর মান ধরছিলাম 7p + 3q - 5r, মাইনাস আছে মাইনাস দিলাম। y এর মান ধরছিলাম 8p - 4q - 5r হোল স্কয়ার, এখানে যে হোল স্কয়ার আছে সেটা দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তুললে 7p + 3q - 5r, এই যায় যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা সহ গুণ করতে হবে। -8p, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার। এখন দেখো এখানে 7p আর এখানে -8p, তাহলে আর কত থাকে? -p, প্লাস 3q, এখানে প্লাস 4q, তাহলে প্লাস 7q, -5r প্লাস 5r কাটাকাটি চলে যায়, আর এখানে যেহেতু একটা স্কয়ার আছে ওটা দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু একটা, আমি যদি এই মাইনাস সহ পিকে এ ধরি এবং 7qকে যদি বি ধরি, তাহলে কিন্তু এখানে a + b হোল স্কয়ারের সূত্র পাওয়া যায়। তো আমরা a + b হোল স্কয়ারের সূত্র কি জানি? a² + 2ab + b স্কয়ার। তাহলে এখানে আমি a ধরছিলাম -pকে, -p² প্লাস 2 × -p × 7q প্লাস 7q হোল স্কয়ার। তাহলে দেখো মাইনাসের উপর স্কয়ার মানে এটা কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ দুইটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যায়। আর যদি পির উপর স্কয়ার হিসাব করো তাহলে কিন্তু p² থেকে যায়। আর এখানে এইটা এবং এই তিনটা পদ গুণ সম্পর্কিত, তাহলে সাথে যেহেতু মাইনাস আছে মাইনাসটা সহ গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস। সংখ্যা যদি গুণ করো 14, আর দুইটা চলক আছে pq, প্লাস এখানে 7-এর উপর স্কয়ার হিসাব করলে 49, আর কিউর উপর স্কয়ার হিসাব করলে q²। এ হচ্ছে আমাদের, যদি দুইটা একই পদ রাশি বিশিষ্ট যদি কোনো রাশিকে সরল করতে বলা হয়। তারপর আসো খ নাম্বারটা একদম একই রকম, এটা আর এটা দেখতে পাচ্ছ একই রাশি, তাহলে এই দুইটা সমান অন্য একটা চলক ধরে নিতে হবে, এবং এইটা আর এটা সমান অন্য একটা চলক ধরে নিতে হবে, তাহলেই সমাধানটা হয়ে যাবে। তারপর আসো 3 নাম্বারটা, এখানে একটু ভিন্নতা আছে, মানে সংখ্যার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? 6.35 × 6.35 প্লাস 2 × 6.35 × 3.65 প্লাস 3.65 × 3.65। তাই এখানে দেখা যাচ্ছে 3.65 আর 6.35 দুটো পদই আছে,
তাহলে দেখো এখানে আমরা ধরি 6.35 এটা সমান এ ধরে নিলাম, আর একটা পদ সেটা হচ্ছে 3.65 এটা সমান আমরা বি ধরে নিলাম। তাহলে দেখো সুতরাং প্রদত্ত রাশিটা কি পাওয়া যায়, এটা সমান এ ধরছিলাম, তাহলে এ গুণ এ প্লাস 2 গুণ এটা সমান এ ধরছিলাম, আর 3.65 এটা সমান বি ধরছিলাম, প্লাস এটা সমান বি গুণ এটা ইন্টু বি। তাহলে দেখো এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার যে মানগুলো বসে দাও, এর মান ধরছিলাম 6.35 প্লাস বি এর মান ধরছিলাম 3.65, উপরে হোল স্কোয়ার আছে। এখন এই দুইটা যদি তোমরা যোগ করো তাহলে হয়, এই দুইটা যদি যোগ করো তাহলে হয় 10, তাহলে 10 হোল স্কোয়ার, আর 10 হোল স্কোয়ার মানে 100। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 100। তারপর আসো ঘ নাম্বারটাতে। তাহলে ঘ নাম্বারেও দেখো দুইটা পদ সেম আছে। তাহলে ঘ নাম্বারের কোশ্চেন কি দেওয়া আছে, এখানে দেখো দেখা যাচ্ছে যে 2345 এবং 2345 এই দুইটা সেম, আবার এই দুইটা সেম পদ। তাহলে আমরা দেখো ধরি 2345 এটা ইকুয়াল টু ধরলাম এ, আর 759 এটা ইকুয়াল টু বি ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি আমার কি পাওয়া যায়, উপরে এটা সমান এ ধরছিলাম এ গুণ এটা সমান এ ধরছিলাম মাইনাস বি গুণ বি, আর নিচে এ মাইনাস বি। তাহলে উপরে কি পাওয়া যায়, এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো উপর নিচে এ মাইনাস বি কাটা, আর পাওয়া যায় এ প্লাস বি। আমরা এর মান কি ধরছিলাম 2345 প্লাস বির মান হচ্ছে 759। এবার এই দুইটা যোগফল হয় 3104। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 3104। তাহলে আশা করি সবাই আজকের সরলগুলো বুঝতে পেরেছো। তাহলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।